স্বাগতম আপনাকে। সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে এখনই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রেন্টটির মালিকের হাতে সময় মাত্র 5 দিন। দুই তরুণী ধর্ষণের ঘটনায় বনানীর আলোচিত দ্য রেইনট্রি হোটেলের মালিক শাহ মোহাম্মদ আদনান হারুনকে হাজির হতে 5 দিনের সময় দিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। অসুস্থতার কারণ দেখিয়ে 1 মাস সময় চেয়ে আবেদন করায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ আগামী 23 মে বেলা 11টায় সাক্ষাতের জন্য নতুন তারিখ ধার্য করে। 23 মে রেইনট্রি মালিক শাহ মোহাম্মদ আদনান হারুনকে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আসতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর কবির। তিনি বলেন, শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আসার জন্য বের হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন রেইনট্রির মালিক শাহ মোহাম্মদ আদনান হারুন। তিনি বিষয়টি জানালে আমরা 1 মাসের সময় চেয়ে তার পক্ষে আবেদন করি। আবেদনের পরিপ্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ আগামী 23 মে বেলা 11টায় সাক্ষাতের জন্য নতুন সময় দেন। কী ধরনের অসুস্থতা জানতে চাইলে তিনি বলেন, তার হাই প্রেশার ছিল। এই মুহূর্তে তিনি কোথায়, কেমন আছেন আমরা জানি না। তিনি সময় চেয়ে আবেদনের জন্য আমাদের শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আসার অনুরোধ জানালে আমি ও অপর আইনজীবী রিয়াজ আহমেদ চলে আসি। শুল্ক ফাঁকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন, যে কারণে মন্তব্য করা ঠিক হবে না। এর আগে বেলা 11টায় রেইনট্রি মালিক কাকরাইলে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হতে তলব করা হয়েছিল, তবে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে 2 আইনজীবীকে পাঠিয়ে 1 মাস সময় চেয়ে আবেদন করেন। গত 14 মে রেইনট্রি হোটেলে অভিযান চালায় শুল্ক গোয়েন্দাদের এক দল। এ সময় 10 বোতল বিদেশি মদ উদ্ধার করে, কিন্তু হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স দেখাতে না পারেনি। পরে মাদক রাখা, শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিংয়ের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মালিককে 17 মে হাজির থাকতে বলা হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।